অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু এখনো অনেকেই পায়নি। আর যখনই তারা স্ট্যাটাস চেক করছে তখন কিন্তু 4 রকমের লেখা দেখাচ্ছে। নতুন করে কিন্তু অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক করার অপশন অ্যাক্টিভ হয়েছে। এবার সেখানে কিন্তু 4 রকমের লেখা দেখাচ্ছে। কারুরটা দেখাচ্ছে অ্যাপ্রুভ, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। কারুরটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আবার কারুরটা দেখাচ্ছে, দেখুন কারুরটা দেখাচ্ছে পেমেন্ট ফেলুয়ার, কারুরটা দেখাচ্ছে, কারুর বা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আবার কারুরটা দেখাচ্ছে অ্যাপ্রুভ। এইবার কি লেখা দেখালে আপনি টাকা পাবেন, কি লেখা দেখালে আপনাকে কি করতে হবে তারপরে টাকা পাবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় এই বিষয়ে আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছি আপনাদের। এর সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে সেটা দিয়ে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটা নিশ্চয়ই আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন। যদি না জানেন তো আমি আগের ভিডিওতে এটা দেখিয়ে দিয়েছি কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়। এই ভিডিওটা আমরা দেখবো যে স্ট্যাটাসে আপনাকে যা দেখাচ্ছে সেটার মানে কি। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই রকম লেখা দেখায় আপনাদের স্ট্যাটাসে, যদি এই রকম লেখা দেখায়, ঠিক আছে, আপনি আপনার আধার কার্ডের সাথে লিংক যে মোবাইল নাম্বার সেটা এন্টার করে ক্যাপচা কোড টাইপ করে যখন আপনি কন্টিনিউ প্রেস করবেন তখন যদি এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখা দেখায় আপনার অ্যাপ্লিকেশনের, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। হয়তো এই সপ্তাহে পাননি, পরের সপ্তাহে আবার বুধবারে পাবেন, তারপরের সপ্তাহে পাবেন। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়া মানে আর কোনো চিন্তা নেই, এই সপ্তাহে ঢোকেনি পরের সপ্তাহে ঢুকবে। আবার কখনো কখনো কি হয়, আপনার হয়তো এসএমএস মানে ব্যাংকের যে এসএমএস, ব্যাংকের পাসবুকের সাথে আপনার ফোনের এসএমএস অনেক সময় বন্ধ থাকে, এসএমএস পরিষেবাটা। আপনি তাহলে কি করবেন, ব্যাংকে গিয়ে আপনার বইটা আপডেট করে দেখাতে পারেন যে টাকা ঢুকেছে নাকি। কারণ আপনার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখায় তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে দেখুন, ঠিক আছে, যে টাকা ঢুকেছে নাকি, এবং তার সাথে এসএমএস যে পরিষেবাটা সেটা চালু করে নিন। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখালে কোনো চিন্তা নেই আপনাদের। এইবার যদি আপনাদের দেখায় অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা, আমি জুম করে দেখাচ্ছি। যদি দেখায় এরকম অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তাহলে এইটার মানে কি? অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পর্যন্ত না হয়েছে রিজেক্ট না কিছু, আপনার অ্যাপ্লিকেশন কি হচ্ছে, ভেরিফিকেশন চলছে। আপনার অ্যাপ্লিকেশনে আপনি যে যে ডেটাগুলো দিয়েছেন, যে যে ডকুমেন্টস আপনি স্ক্যান করে আপলোড করেছেন বা অফলাইনে জমা দিয়েছেন, তো সেগুলো কি আন্ডার প্রসেসে রয়েছে, সেটা কিন্তু ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে, তারপরে আবার কিন্তু আপনাকে দেখাবে, সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভও দেখাতে পারে, রিজেক্টেডও দেখাতে পারে। এই যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এটা এখন আন্ডার প্রসেসিং এর মধ্যে রয়েছে। এরপরে কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে দেখা গেল আন্ডার প্রসেসের পরে দেখা গেল আপনার অ্যাপ্রুভ দিয়ে দিল, তাহলে কোনো চিন্তা নেই। আর যদি রিজেক্টেড দিয়ে দেয় তাহলে কিন্তু আবার আপনাকে কোথায় ভুল হয়েছে সেটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এইবার 3 নম্বর যে লেখাটা দেখাচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট ফেলিওর। এই পেমেন্ট ফেলিওর কেন দেখাচ্ছে, কেন পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে? যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন আপনি করেছেন সেই অ্যাপ্লিকেশনে কোনো রকম ডেটা বা কোনো কিছুতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পেমেন্টটা ফেলিওর হয়ে গেছে। আপনার যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু পেমেন্টটা ফেলিওর হয়েছে। কেন? হয়তো আপনার ব্যাংকে ডিবিটি লিংক করা নেই, বিভিন্ন কারণে, সার্ভারের কারণেও অনেক সময় পেমেন্ট ফেলিওর হয়ে থাকে। তো আপনি কি করবেন, ব্যাংকে যান, গিয়ে যদি আপনার এইরকম স্ট্যাটাস দেখায় অবশ্যই আপনি ব্যাংকে যান, গিয়ে দেখুন ডিবিটি লিংক করা আছে কিনা। যদি ব্যাংকে সব ঠিকঠাক থাকে তাহলে সার্ভারের প্রবলেমের জন্য হয়তো পেমেন্ট ফেলিওর হয়েছে, পরের সপ্তাহে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার ব্যাংকে ডিবিটি লিংক করা না থাকে অবশ্যই ডিবিটি লিংকটা করিয়ে নিন। আর আরেকটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। ভালো করে বুঝবেন, সব থেকে সমস্যার বিষয় এটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলে আপনি কি করবেন, এখানে কোথাও বলে দেওয়া হচ্ছে না যে কি কারণে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হচ্ছে, রিজেক্ট কেন হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটার কোনো কারণ দেখানো হচ্ছে না, ডাইরেক্ট এখানে আপনার স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তাহলে এক্ষেত্রে উপায় কি? উপায় অপেক্ষা করা, এডিট যদি অপশন আসে। দ্বিতীয়ত কি, আপনি যেখানে আপনার যদি অফলাইনে জমা দিয়ে থাকেন বা অনলাইনে যেখানেই যেভাবে জমা দিন, আপনি আপনার যে ব্লক অফিস আছে বা মিউনিসিপ্যালিটি যে অফিস আছে সেখানে, যেখানে অন্নপূর্ণার কাজ চলছে সেখানে যান, যেখানে সবাই যাবেন এবং সেখানে গিয়ে সেখানকার যারা অফিসার আছে বা যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে জিজ্ঞেস করুন
তাদের সাথে কথা বলুন যে আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে কিনা। এবার তাদের কিন্তু প্রচুর কাজের চাপ রয়েছে, এবার সবাই যদি এইটা দেখাতে যায় অ্যাপ্লিকেশন রিজেক্টেড কেন, তাহলে হয়তো তারা নাও দেখাতে পারে। এবার সেটা পুরোটাই তাদের উপর নির্ভর করবে। আপনার কাজ কি? এখন তো কোনো কিছু করার নেই, আপনার কাজ একটাই, ব্লক অফিসে গিয়ে বা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে বা কর্পোরেশনের যে অফিস সেখানে গিয়ে আপনি কি করবেন, আপনি জিজ্ঞেস করুন, তাদের সাথে কথা বলুন রিজেক্টেড হচ্ছে কেন, রিজেক্টেড হওয়ার কারণ কি, এটার সমস্যার সমাধানের উপায় কি, এখন কি কোনো সমাধান করা যাবে, কোনো এডিট অপশন কি এসছে, সেটা কিন্তু তারা ডিটেলস বলবে। আগে আপনি গিয়ে দেখুন কেন রিজেক্ট হয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, আর কমেন্টসে জানাতে ভুলবেন না আপনার কি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে না ঢোকেনি, বা আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, কত তারিখে আপনি অ্যাপ্লাই করেছিলেন। ওকে, অবশ্যই জানিয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।